দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই কাঠামো তৈরি, খড় বাঁধা, মাটির প্রলেপ থেকে শুরু করে শুকনো মাটিতে শিল্পীর হাতের আঁচড়ে ধীরে ধীরে ফুটে উঠেছে দেবী দুর্গার রূপ। শিল্পীর হাতের রং তুলির আঁচড়ে সেজে উঠেছে দশভুজা দেবী দুর্গা। প্রতিমা গড়ার প্রতিটি ধাপে কারিগরদের চোখে মুখে থাকে ভক্তি আর আনন্দের ঝিলিক, যেমনটা দেখা যাচ্ছে ময়মনসিংহের প্রতিমা কারিগরদের মাঝে। শরতের আকাশে সাদা মেঘের ভেলা, চারপাশে কাশফুল দোলার শব্দে যখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে, তখনই শুরু হয়েছে দুর্গোৎসবের আয়োজন। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা গড়ার ব্যস্ততা। ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে মুখরিত হওয়ার আগেই ব্যস্ত শিল্পী, কারিগর আর পূজা উদ্যোক্তারা। ময়মনসিংহের জুবলীঘাট শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়া সহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় প্রতিমা তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। শহরের রাস্তাঘাট থেকে গ্রাম বাংলার আঙিনা সর্বত্র এখন প্রতীক্ষা, পূজার আমেজ আর উৎসবের রঙে রঙিন হয়ে ওঠার অপেক্ষা। মৃৎশিল্পীরা জানান, দিন রাত এক করে তারা প্রতিমা গড়ছেন শুধু ভক্তদের মন ভরিয়ে দিতে, তবুও যেন পাচ্ছেন না যথাযথ মূল্যায়ন। কাজ আসলে আমরা এত বছর যাবত করতেছি, আমরা খালি কাজই করে গেলাম, আমাদের আর জীবনমান কোনো উন্নয়ন হইল না। পূজা বাড়ছে, হয়তো গত বছর 15টা বানাইছি, এবার আমি 18টা বানাইতেছি, কিন্তু দাম বাড়ছে না। পূজা বাড়ছে, পূজার অন্য সবকিছুতে বাজেট বাড়ে, কিন্তু আমাদের প্রতিমার কোনো বাজেট বাড়ে না। আগে যা দিছে পারলে এই বছর আরো 2-1000 কম দিতে চায়। এই কাজে প্রায় 5 বছর যাবত কাজ করতেছি। আমরা বছরে দুর্গা প্রতিমা বানাই, কালী প্রতিমা বানাই, বছরে একবার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিমা কারিগরদের চোখে মুখে ক্লান্তির ছাপ আর নিজের ন্যায্য মূল্যায়ন নিয়ে রয়েছে আক্ষেপ। তবুও তারা দিনরাত পরিশ্রম করে প্রতিমা সাজাচ্ছেন, যেন মণ্ডপে আগত ভক্তরা ভক্তি ভরে পূজা উপভোগ করতে পারে। আমরা প্রতি বছরই পদে পদে আমরা খালি ঠকেই যাচ্ছি। একটা লোক কখনো কোনো একটা কমিটি আমাদেরকে একটা 2 টাকার দামের একটা গ্লাস এনে যে পুরস্কার দিবে, সে পুরস্কারটা পর্যন্ত আমরা পাই না। এটা আমাদের কাছে সবচেয়ে একটা দুঃখ। এত কমিটি লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা আয়োজন করে, কিন্তু একটা শিল্পীকে মূল্যায়ন করে না। কিন্তু একটা শিল্পীর দ্বারাই কিন্তু পূজা হচ্ছে, কোনো ব্রাহ্মণের দ্বারা পূজা হচ্ছে না, কোনো ডেকোরেশনের দ্বারা পূজা হচ্ছে না। একটা মৃৎশিল্পীর মাধ্যমেই একটা পূজার আয়োজন হয়। আমরা যে বাজেট আমাদের দেয়, তারপরও আমরা অনেক সময় মারে তৈরি করতে যাই, ভালো বানাইতে যাই, আমরা নিজের অনেক সময় আমাদের নিজের পকেট থেকেও অনেক সময় ইনভেস্ট করি, কিন্তু এর মূল্যায়ন কোনো সময় করে না। আছে না যে আচ্ছা প্রতিমাটা ভালো হয়েছে বা অমুক কিছু করতেছে, আমাদের কিছু একটা করলো না। আমরা কিন্তু ঠিকই মারে তৈরি করতে যাই, ভালো লাগার কারণে দেখা গেল যে জায়গায় আমার লস হইতেছে, তারপরও আমি টাকা ইনভেস্ট করে শাড়িটা ভালো দেখে আনি, টায়রা টিকলি কিনে আনি, এত সুন্দর হয়। আমাদের কাছে তো সুন্দর হইতে হইব। কয়েকদিনের মধ্যেই দেবী দুর্গার আগমনে মিলবে ভক্তির ছোঁয়া, আনন্দ আর মিলন মেলার আবহ। কারিগরদের নিবেদিত প্রাণ, শ্রম, উদ্যোক্তাদের নিরলস চেষ্টা আর মানুষের প্রাণের টানে গড়ে উঠবে এক অনন্য আবহ। শরতের নির্মল হাওয়ার মতোই এই দুর্গোৎসব ছড়িয়ে দিক শান্তি, আনন্দ আর সৌহার্দ্যের বার্তা। মা এসেছেন, আশীর্বাদে ভরে উঠুক প্রতিটি প্রাণ।